কে যে কখন কার দিকে আর কে যে কার নিশানায় বলা মুশকিল। যে কোনো ভোটের এই বোধহয় মাহাত্ম্য। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। বাংলা এখন সেই পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশ্য চেনা দৃশ্যের পুনরাবৃত্তি খানিকটা দেখা যাচ্ছে লোকসভা ভোটের মতো। গত লোকসভা ভোটের আগে ইন্ডিয়া মঞ্চের সব বিরোধীকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিহার ও পশ্চিমবঙ্গে এসে অনুপ্রবেশ, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR, সংবিধানের 130তম সংশোধনী বিল সহ বিভিন্ন বিষয়ে ফের ইন্ডিয়া মঞ্চের শরিকদের তোপ দেগেছেন তিনি। তারই সুর ধরে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং CPIM-কে এক বন্ধনীতে রেখে আক্রমণের স্বর চড়াতে শুরু করল বিজেপি। বাংলায় তৃণমূল বিরোধী জোটের ভাগ বাম ও কংগ্রেসের বাক্স থেকে নিজেদের দিকে টেনে আনাই যে পদ্ম শিবিরের লক্ষ্য, তাতে আর আশ্চর্য কি? বিজেপিকে পাল্টা একযোগে বিঁধছে তৃণমূল কংগ্রেস ও CPIM। দেবীপক্ষের আগেই রাজ্যে ফের সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ার এবং পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের পুজো উদ্বোধনও করতে পারেন তিনি। বিহারের গয়া এবং এ রাজ্যে দমদমের সমাবেশ থেকে অনুপ্রবেশ প্রশ্নে তৃণমূল কংগ্রেস বামেদের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছেন মোদী। দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের পদ থেকে সরানোর লক্ষ্যে 130তম সংবিধান সংশোধনী বিল নিয়েও তীব্র কটাক্ষ করেছেন মোদী। রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, SIR ও নতুন বিল নিয়ে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের এককাট্টা অবস্থানের পরে রাজ্যে অবিজেপি সব দলের আঁতাতকে ভোটের রসদ হিসেবে ব্যবহার করতেই এমন কৌশলে ফের শান দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, নিজেদের অস্তিত্ব বাঁচাতে CPIM-এর MA বেবি তৃণমূলের ডেরেক ওব্রায়েনের হাত ধরেছেন। অভূতপূর্ব দৃশ্য দেখে প্রধানমন্ত্রী নিজেকে সামলাতে পারেননি। আমরা তো বলছি, হাত যখন ধরছেন তাহলে সরাসরি একসঙ্গে মিছিল করুন। কলকাতার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ও মোহাম্মদ সেলিম পাশাপাশি হাঁটুন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর পাল্টা দিতে পিছপা হননি। তিনি বলেছেন, একটা বিল এনেছে, হঠাৎ কাউকে পছন্দ না হলে গ্রেফতার করে 30 দিন ছাড়া হবে না। উদ্দেশ্য সাধু হলে 2000 সালের আগে থেকে কার্যকর করুন না। সেটা হলে আজকে কেন্দ্রে যারা মন্ত্রী তাদের মন্ত্রিত্ব ছাড়তে হবে। বিলটির মাধ্যমে আসল বিচার ব্যবস্থাকে নিষ্ক্রিয় করতে চায় বিজেপি। CPIM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হয়েছেন। তাঁর কথায়, অজিত পাওয়ারের মতো অনেককে বিজেপি ওয়াশিং মেশিনে সাফ করে নিয়েছে। আর তৃণমূলের মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো দুর্নীতির অভিযোগে জেলে গিয়েও কিছুদিন মন্ত্রী থেকেছেন। দুর্নীতি নিয়ে কথা বলা ওই দু দলের সাজে না। দুর্নীতির বিরুদ্ধে গড়তে হলে মোদীর কেন্দ্রীয় সংস্থা সারদা বা নারদা কাণ্ডে তদন্ত সম্পূর্ণ করত, সংসদে এথিক্স কমিটির বৈঠক ডাকত। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর সংযোজন, কেন্দ্র আগে CBI ED-কে স্বাধীনতা দিত। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের বিরুদ্ধে CBI ED-র বাংলার মন্ত্রীদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পদক্ষেপ করার সাহস হবে। এটা করতে পারত লোকসাল ও লোকাযুক্ত। আজ তার অস্তিত্ব নেই। তাপ বাড়ছে বাংলার। বিধানসভা ভোটের উত্তাপ ছড়াতে শুরু করেছে। 8 মাস বাকি ভোটের। তার আগে এমন জবাব পাল্টা জবাব অনেক দেখবে বাংলা।